স্বপ্নের আরও কাছাকাছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পৃথিবীর মায়া কাটিয়ে শনিবার চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান-3। ভারতীয় গবেষণা সংস্থাকে সুখবর জানিয়ে সেই বার্তাও পাঠিয়েছে চন্দ্রযান। জানা গিয়েছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। তখনই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল, যা ইসরোর তরফে রবিবার প্রকাশ করা হয়। শনিবার মহাকাশ যানটিকে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করিয়েছেন ইসরোর বিজ্ঞানী। রবিবার রাতে প্রথমবার কক্ষপথ বদলও করা হয়েছে। এর ফলে বাইরের দিকে কক্ষপথ থেকে আরও এক ধাপ ভেতরের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-3। ইসরো জানিয়েছে, চাঁদ থেকে এই মুহূর্তে চন্দ্রযানের দূরত্ব মাত্র ৪,৩১৩ কিমি। রবিবার রাতে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, চাঁদের দেশে চন্দ্রযান-3 এর প্রথমবারের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। চাঁদে আরও কাছে পৌঁছে গিয়েছে মহাকাশ যানটি। সেটি বর্তমানে ১৭০ কিমি ইন্টু ৪,১৩১ কিমি কক্ষপথের অবস্থান করছে। অর্থাৎ চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথমে যে অবস্থানে ছিল চন্দ্রযান-3, তার চেয়ে ১৭০ এগিয়েছে সেটি। চাঁদে পৌঁছতে আরও ৪,৩১৩ কিমি পাড়ি দিতে হবে। ওই কক্ষপথে চাঁদের চারপাশে পাক খাচ্ছে ইসরোর চন্দ্রযান-3। চন্দ্রযান-3 এর ক্যামেরায় বর্তমানে চাঁদের রূপ ঠিক কেমন সেটা এবার প্রকাশ্যে এলো। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে ইসরো। সেখানে দেখা যাচ্ছে ধূসর গোলকের মতো দেখা যাচ্ছে চাঁদকে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ, বেশ স্পষ্ট বৃহদাকার গহ্বরগুলিও। ইসরো সূত্রে খবর, ধাপে ধাপে এমনই কয়েকবার কক্ষপথ পরিবর্তন করে চাঁদে পৌঁছাবে চন্দ্রযান-3। মোট ৫ বার কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ইসরোর। বেঙ্গালুরুর অফিসে বসে বিজ্ঞানীরা মহাকাশ যানটিকে নিয়ন্ত্রণ করছেন। ইসরো জানিয়েছে, পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি হবে আগামী ৯ আগস্ট দুপুর ১টা থেকে ২টোর মধ্যে। শুধু তাই নয়, এটি ইসরোর চাঁদের মানুষহীন অভিযানগুলির মধ্যে তৃতীয় অভিযান। এর আগেও দুবার চন্দ্রযানকে সফলভাবে চাঁদের কক্ষপথে পাঠিয়েছিল ভারতীয় সংস্থা, কিন্তু চাঁদের মাটি এখনো ছুঁতে পারেনি। চন্দ্রযান-3 এর পক্ষে সবচেয়ে কঠিন পর্যায়টি এখনো অপেক্ষা করে আছে। আগামী ২৩শে আগস্ট বিকেল ৫টা ৪৭ রোভার প্রজ্ঞানকে পেটের ভেতরে নিয়ে সফল ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রমের। ৪ বছর আগে ঠিক ওই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-2। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রমের। সেই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে। আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসেবে মহাকাশ যানটি সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত। গত ১৪ জুলাই দুপুর ২:৩৫ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-3 এর। এখনো পর্যন্ত মোট যাত্রাপথে ২/৩ অতিক্রম করেছে সে। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-3 পৌঁছেছে চাঁদের কক্ষপথে। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথে ঘুরছিল মহাকাশ যানটি। বর্তমানে বহু প্রতীক্ষিত সেই কাজ সম্পূর্ণ করার অপেক্ষায় রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও চন্দ্রযান-3। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।